হযরত মুসা আলাইহিস সালামের জামানায় দিনের কাজ করাটা অত্যন্ত কঠিন ছিল। এর আগে আমাদের জেনে নিতে হবে বাধা দেয় কারা কারা। তিন শ্রেণীর মানুষ আগে জানা থাকলে ভালো। যুগ যুগ ধরে এবং বর্তমান পর্যন্ত ইসলামী রাষ্ট্র গঠন অথবা ইসলাম প্রচারের কাজে বাধা দেয় যারা, এরা কয় প্রকার? একটু আসতে বলেন, কয় প্রকার? তিন প্রকার মানুষ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বাধা দিয়ে যাচ্ছে। এদের মধ্যে এক নাম্বার হলো সরকার বা শাসক গোষ্ঠী। এই সরকার আর শাসক গোষ্ঠী যতদিন ধরে স্বাধীনতার পর থেকে 55 বছর যাবত আমাদের এই সোনার বাংলাদেশেও দেখতে পাচ্ছি, যারা এই সরকার গঠন করেছে বলেন তো তারা ইসলামের পক্ষে কাজ করেছে নাকি বিপক্ষে? এটা শুধু এই জামানায় না, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এইটুকু বছরে নয়, যুগ যুগ ধরে যারাই শাসন ক্ষমতা গ্রহণ করেছে তারা ইসলামের বিরোধিতা করেছে। দুই নম্বর যারা বাধা দিয়েছে তারা হলো স্বার্থান্বেষী, লেবাসধারী, সুবিধাবাদী লোক। ধর্মের লেবাস পরা, হজ করা, জুমার নামাজ পড়া, ঈদের নামাজ পড়া, এরকম সুবিধাবাদী লোক আছে না নাই? এই শ্রেণীর মানুষগুলো যারা চায় না ইসলাম প্রতিষ্ঠিত হোক। তিন নাম্বার হচ্ছে অধিকাংশ ধনাঢ্য ব্যক্তিবর্গ, যারা এই সমাজে ধনাঢ্য ব্যক্তিবর্গ। অধিকাংশ বলছি, সবাইকে কিন্তু বলি না। বেশিরভাগ ধনাঢ্য ব্যক্তিরা এই সমাজে ভাঙ্গন সৃষ্টি করে, কিন্তু গড়ার জন্য কোনো কাজ করে না। আর গড়ার জন্য যে কাজগুলো আল্লাহ পাক নাজিল করছেন সেটা হচ্ছে কোরআন। আর গড়ার জন্য যেই সমস্ত মানুষদেরকে মনোনীত করেছেন এরা হচ্ছে নবী রাসূল। আর নবী রাসূল শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেছেন, রাসূল যাদেরকে মনোনীত করেছেন, তিনারা হচ্ছেন হযরত উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম তিনটা গোষ্ঠী ইসলামী রাষ্ট্র গঠনে বাধা দেয়। এক নাম্বার হলো শাসক গোষ্ঠী, যারা সরকার গঠন করে যুগ যুগ ধরে এই কাজে বাধা দিয়ে আসছে। অতীতেও যারা দিছে এখন বুঝি আর দেয় না? একটু আসতে বলেন, দেয় কি দেয় না? আপনি তাকায় দেখেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠাবেন, এই পৃথিবীতে পাঠানো কেন্দ্র করে আসমানি গ্রন্থের মধ্যে এটা লেখা আছে না নাই? ওই সময়ের বাদশা ছিল, শাসক ছিল ফিরাউন। ফিরাউন চিন্তা করলো, ধর্মীয় লেবাসধারী আলেমদেরকে ডাকলো। প্রত্যেক জামানায় সরকারের কিছু লালিত পালিত কিছু আলেম থাকে, সেই যুগেও ছিল, এই যুগেও আছে। ফিরাউন ডাকলো আলেম সমাজকে, ডাক দাও, তারা বলুক ইসলামী এই যে আসমানি গ্রন্থে কি লেখা আছে। আলেমগণ আসমানি গ্রন্থ খুলে পড়ে শোনায় দিল, রাজামশাই কিছুদিনের মধ্যে আল্লাহ পাক একজন পয়গম্বর প্রেরণ করবেন, তার নাম হলো মুসা আলাইহিস সালাম। আর এই মুসা পয়গম্বর যখন পৃথিবীতে আসবে, আপনার এই স্বৈরাচারী শাসক গোষ্ঠী আপনার চেয়ারটাকে তছনছ করে দিবে, আপনার হাতের থেকে ক্ষমতা চ্যুত করবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মনোনীত করেছেন। আল্লাহ পাক তাকেই মনোনীত করেছেন, তিনি নবী হয়ে আসবেন। আর আপনার মতো খোদা দাবি করা খোদাদ্রোহী বাদশাহ আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন। আসমানি গ্রন্থের কথাটা শোনার পর বলেন তো, যিনি আছে চেয়ারে সে থাকে পাওয়ারে, যে থাকে চেয়ারে সে থাকে কিসে? যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। তার গিয়ার কম না বেশি? তিনি চিন্তা করলো আমি এত বছর যাবত রাজা। আপনাদের কি জানা আছে ফিরাউন কত বছর রাজত্ব করেছে? জানা নাই? 66 বছর। কত বছর? 66টি বছর একই রাজ্যে রাজত্ব করেছে। যখন শুনছে মুসা আলাইহিস সালাম নামক একজন পয়গম্বর পৃথিবীতে আসবে আর তার এই তখতে তাউসকে ধ্বংস করে দেবে, এবার একদিনের মধ্যে 60,000 মুসলমান ইমানদার 60,000 মানুষকে হত্যা করেছিল এই স্বৈরাচারী ফিরাউন। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই নয়, যখন আসমানি গ্রন্থে মেসেজটা পেয়েছে পয়গম্বর মুসা পৃথিবীতে আসবে,
এটা শোনার পর তার রাজ্যের মধ্যে যতগুলো গর্ভধারণকারী মহিলা ছিল, পেটে যেই মহিলাদের বাচ্চা, সেই মহিলাদেরকে ডেকে এনে ওপেন সিক্রেট সকল মানুষের সামনে তার পেটটা ফেরে পেটের শিশুটা বের করে লাথি দিয়ে তাদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ কইবেন না? এই ফিরাউন আর ওই জামানায় পয়গম্বর ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। তার মানে মুসা আলাইহিস সালামকে দাওয়াতি কাজে, ইসলামী রাষ্ট্র গঠনের কাজে বাধা দিয়েছে ওই সময়ের শাসক যিনি, তার নাম কি? ফেরাউন। এবার আমি ছোট্ট করে, যেহেতু সময় কম, অল্প করে আপনাদেরকে মূল থিমটা বোঝানোর জন্য বলছি। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানদের জাতির পিতা। কথা কয়, এটা মানতে অসুবিধা আছে? যদি এইটা শুনতে আর মানতে অসুবিধা হয়, আপনি মসজিদ থেকে চলে যান, আপনার এই নামাজের কোনো দরকার নাই। এটা হচ্ছে ইমানের একটা অংশ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এটা কি মোল্লার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমান মিল্লাতের জাতির পিতার নাম কি? আল্লাহ পাক তাকে মনোনয়ন দিয়েছেন, তুমি হবা নবী, তুমি হইবা পয়গম্বর। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মনোনয়ন পেলেন, এই মনোনয়ন পাওয়ার পর তখনকার শাসক ছিল নমরুদ। বলেন তো, এই যে মুসা আলাইহিস সালামের নমিনেশন দেখে নমরুদ বড় খুশি হয়েছিল? কথা বলেন না কেন? চিন্তা করলো, নমরুদ হলো স্বৈরাচার জালেম শাসক, আর আল্লাহর পক্ষ থেকে যিনি মনোনীত মনোনয়নপ্রাপ্ত পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যদি তিনি তার কাজ দাওয়াতি মিশন চালু করেন, নমরুদের তখতে তাউস ধ্বংস হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কালেমা এবং আসমানি গ্রন্থের বাধা যিনি দিয়েছেন, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি ছিলেন ওই জামানার একজন সবচাইতে ক্ষমতাধর শাসক। কথা বলেন ঠিক কিনা? আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য বেশি লম্বা করতেছি না। এবার আসেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী কুল সম্রাট, যিনি সমস্ত পয়গম্বরের নেতা, যিনি সমগ্র মানুষের নেতা, যিনি হচ্ছেন সাইয়্যিদুল বাশার, যিনি সমগ্র মানব জাতির নেতা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে, 40 বছরের নবুয়ত পাওয়ার পর যখন তিনি ইসলামী ঝান্ডা হাতে নিলেন, ইসলামটাকে প্রচার করার জন্য কাজ শুরু করলেন, ওই সময় বাধা দিয়েছিল যিনি, জোরে বলতে হবে তিনি কে? কে? একজনও কইতে পারলেন না? আরে মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাধা দিয়েছে আবু জাহেল। এ নাম কে না জানে? এটা তো খ্রিস্টানেও জানে। কি কথা ঠিক বললাম না বললাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছে কে? আর একটু আসতে বলেন, আশেপাশে আছে নাকি দু একজন? নাম জোরে বলেন, কে? আবু জাহেল তখনকার কি মেম্বার না চেয়ারম্যান? না, তিনি তখন রাষ্ট্রের প্রধান। তিনি তখন কি রাষ্ট্রের প্রধান যখন হলেন, তখন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার পথে বাধা দিলেন। তিনি তখন কোরআনের দাওয়াতি মিশনকে তিনি বাধা দেওয়া শুরু করলো। এবার আসেন, এই জামানায় যারা কোরআনের পথে ডাকে, কোরআনের পথে চলতে বলে, এই জামানায় বুঝি আর কেউ বাধা দেয় না? আরো আসতে কম? তাহলে এখন যদি আপনার দিলের মধ্যে ময়লা থাকে, যদি দিনের মধ্যে আপনার অন্তরের মধ্যে পচা গন্ধ ময়লা থাকে, আমার এই কথাগুলো আপনার কাছে বিষের মতো লাগবে। আজ যদি দিলটা পরিষ্কার করতে চান, এই কথাগুলো অ্যান্টিবায়োটিক হিসেবে নিজে গ্রহণ করতে চান, আপনার ভিতরে যে আবু জাহেল মার্কা যেই রোগটা আছে, আপনার ভিতরে নমরুদের যেই রোগটা আছে, আপনার ভিতরে আবু জাহেলের যেই রোগটা আছে, আপনার ভিতরে ফিরাউনের যেই রোগটা আছে, এই ওষুধটা আপনি যদি সেবন করতে পারেন, আল্লাহর কোরআন নামক সেবা যদি আপনি গ্রহণ করতে পারেন,
আর এই অ্যান্টিবায়োটিক যদি সেবন করতে পারেন, আপনি হবেন শ্রেষ্ঠ মানুষ, আপনি হবেন আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। আর যদি কন্যা মসজিদে গেলেই হুজুর রাজনীতির কথা কয়, এই মসজিদে যাওয়া যাইব না, হুজুর শুধু রাজনীতির কথা কয়, তাহলে বুঝতে হবে ওই লোকটাই হচ্ছে আবু জাহেলের আপন চাচাতো ভাই। আমার প্রিয় ভাইরা, কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে, মন দিয়ে শুনতে হবে। তাহলে প্রথম, এই পৃথিবীর বুকে যুগ যুগ ধরে যারা ইসলামের পক্ষে বাধা দিয়েছে, ইসলামের পথকে সুগম করার থেকে বিরত রাখতে চেয়েছে, এদের মধ্যে এক নাম্বার শক্তি হলো শাসক গোষ্ঠী। এবার আপনি মিলে নেন, স্বাধীনতার 55 বছর হয়ে গেল, বিগত 16 বছর একজনই শাসন করলো, যিনি শাসন করে গেছেন একটু খেয়াল থাকলে বলেন তিনি কি ইসলামের পক্ষে কাজ করেছেন, নাকি ইসলামের পক্ষে যারা কথা বলেছেন তাদেরকে রাজাকার তকমা দিয়া ফাঁসি দিয়েছে? কথা বলছেন না কেন? এর আগে যারা ছিল তারা বুঝি খুব কাজ করছে, আবার সামনে আসার জন্য যারা খুব হামতাম করতেছে এরা বুঝি ইসলামের পক্ষে? এরা তো নির্বাচনের আগেই বলে দিচ্ছে আমরা শরিয়া আইন মানি না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ভাই, একটা লোক নামাজ পড়ে না, এটা একটা অপরাধ। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। কিন্তু কেউ যদি বলে আমি নামাজ মানি না, তাহলে ঈমান আছে? আরো আসতে বলেন, ঈমান আছে? আপনি নামাজ পড়তে পারেন না, সেটা আপনার একটা দোষ, এটা পাপ। কিন্তু আপনি মানেন যে নামাজ কার বিধান? বলেন কার বিধান? আপনি ইসলাম পরিপূর্ণ মানতে পারেন না, এটা আমার আপনার দুর্বলতা, আমার আপনার একটা গুনাহ, একটা পাপ। কিন্তু আপনি কি বলতে পারেন আমি ইসলাম মানি না? তাহলে ঈমান থাকে? আপনি কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত মানতে পারেন না, এটা দুর্বলতা হতেই পারে। কিন্তু আপনি মুসলমানের সন্তান হলে বলতে পারেন না যে আমি কোরআন মানি না। বলা যাবে? ঈমান থাকবে? কিন্তু যে একটা দলের প্রধান যদি বলে শরিয়া আইনে আমরা বিশ্বাসী না, এবার আপনি যদি বড় হাজী সাহেব হন, আপনি বড় জোর জুব্বাওয়ালা হন, আপনি যদি বড় নামাজি হন, আপনি যদি বড় ইমাম সাহেব হন, আপনি বড় যদি এলাকার মাথা হন, আপনার বিপদ আছে না নাই? কারণ একটা অন্যায় করা যে অপরাধ, অন্যায়কে সাপোর্ট করাও নাকি ভুল বললাম? আমার ভাইয়েরা, সামনে আগাইতে হবে। তাহলে এখনো যারা ইসলামের পক্ষে যারা আছে, যাদেরকে বাধা দেয় যারা, এরা হচ্ছে ক্ষমতাধর লোক, ঠিক না? এই জন্য আমরা যারা আবু হুরায়রা আছি, এটা ভুলের জন্য বলছি না, আমরা তো আবু হুরায়রাকে ভালোবাসি। তাহলে আমরা আবু হুরায়রার উত্তরসূরি হইতে কি কোনো গুনাহ আছে? আমরা যারা ওমরের উত্তরসূরি আছি, আমরা যারা আবু বকরের উত্তরসূরি আছি, আমরা যারা হযরত আলীর মতো যুবক আছি, আমাদেরকে ইসলামের পক্ষে তর্জন আর গর্জন দিয়া মাঠে নামা দরকার আছে না নাই? তাহলে আজকের আলোচনার মূল থিম হলো, মূল বিষয় হলো ইসলামের পথে বাধা দেয় কারা কারা। এদের মধ্যে 1 নম্বরে পাইলাম কারে? শাসক গোষ্ঠী। এবার সামনে যখন নির্বাচন আছে, আমার আপনার, আমার তোমার, আমাদের তোমাদের যারা আছি সবাই মিলে চেষ্টা করতে হবে। বিগত 55 বছর ইসলাম বিরোধী শক্তি দিয়া দেশ চালায় দেখছি, কোথাও শান্তি। কিন্তু সামনে নির্বাচনে আল্লাহর বান্দা যারা, আল্লাহর কোরআন হাতে নিয়ে পার্লামেন্টে ঢুকতে চায় যারা, স্পিকারের সামনে আল্লাহর কোরআন দিয়া সংসদ চালাইতে বলে যারা, এই শ্রেণীর লোক যদি মাঠে থাকে, এই শ্রেণীর লোক যদি দেশে থাকে, এই শ্রেণীর লোক যদি মনোনয়ন পায়, তাদেরকে ভোট দেওয়া দরকার আছে না নাই? এটা হচ্ছে ইমানি দায়িত্ব এখন। আর যদি এই ভুলটা আমরা ফারদার আবার করি, তাহলে সেই ফিরাউনের মতো, আবু জাহেলের মতো, নমরুদের মতো, স্বৈরাচার হাসিনার মতো আবার আমাদের হাতে হাত করা পরাবে। দাড়ি দেখলেই জঙ্গিবাদের তকমা দেবে, বড় টুপি দেখলেই রাজাকার বলে গালি দিবে, ইসলাম দেখলেই মৌলবাদী বলে গালি দেবে। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে এখন। আপনি সামনে কি করবেন ওটা পরের চিন্তা নাই, সিদ্ধান্ত করব এখন, আর কাজ করব যেদিন সেদিন, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে স্বার্থান্বেষী লেবাসদারি সুবিধাবাদী লোক। এই সমাজে বহু স্বার্থান্বেষী লোক আছে, কখনো বিএনপির তলে, কখনো আওয়ামী লীগের তলে,
বিগত 16 বছর যাদেরকে আমরা আওয়ামী লীগ বলে চিনছি, স্বৈরাচার বলে চিনছি, তারা এখন বিএনপির বড় বড় লিডার। কথা বলছেন না কেন? এই জন্য আমি তো এমনিই বানায় বলতেছি না, সুবিধাবাদী স্বার্থবাদী এরা যখন বৃষ্টি যেদিকে দেখে ছাতা সেদিকেই দেখে। আমার জীবনের বাস্তব কথা এটা। যখন মসজিদের মেম্বারে বসে স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, এরাই আমার প্রশংসা করেছে, এরাই আমাকে বড় করেছে, এরাই আমাকে নিয়ে গর্ব করেছে। আবার এই লোকগুলাই যখন এদের ভিতরে স্বৈরাচারীর রূপ দেখা দিছে, এখন এদের কথা বললে এরাই আমার বিরোধিতা করে। আমার বুঝতে বাকি নাই আবু জাহেল নমরুদের চরিত্র এদের মধ্যে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য লোক চিনতে হবে, এরপরে চলতে হবে, এরপরে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এদের চরিত্রগুলো আল্লাহ পাক দেখায় দিছেন, রসুল তার হাদিসের মাধ্যমে দেখায় দিছেন। আমি 2 নাম্বার যে পয়েন্টটা বলতেছি, বলেন তো কি? স্বার্থন্বেষী, সুবিধাবাদী। সুবিধা আছে যেখানে উনি আছে সেখানে জিজ্ঞাসা করে, ভাই আপনি কোন দল করেন? ভাই আমি সুবিধাবাদী পার্টি। যখন যে আসে আমি কাউকে না করতে পারি না। বলেন তো এই লোকটার কি চরিত্র ভালো? কথা বলেন। এদের মধ্যে আর একটা আছে লেবাসদারি। কি দাড়ি? লেবাসদারিও আছে না নাই? কিছু কিছু মানুষ এতদিন এখন বলে না, আগে বলতো আমাদেরকে, হুজুর আপনারও জুব্বা বড়, আবার ওই পক্ষে যারা হ্যারো তো জুব্বা বড়। ভালো মন্দ বুঝবো কেমনে? কইছেন না আপনারা? হুজুররাই তো এক না, কইছেন কি না বলেন না কেন? এখন কি হুজুররা আলাদা? হুজুররা এক হয়েছে নি? আরে আওয়াজ দিয়ে বলেন, এক হয়েছে না হয় নাই? তাহলে এখন তো আর কোনো দোষ দিতে পারবেন? এরপরে এখন যারা মাথা গোছায়া এদেরকে দোষী বলে, মনে করতে হবে তলে তলে আবু জাহেলের সাথে এদের সম্পর্ক এখনো আছে, ভারতের সাথে এদের সম্পর্ক এখনো আছে। এই জন্য আমাদের দেশে বর্তমান আমাদের ইসলামী দলগুলো সবাই এক, 2-4 জন আলাদা, 2-4 জন আলাদা। এদেরকে নিয়েই তো আলোচনা। লেবাসধারী, স্বার্থন্বেষী, সুবিধাবাদী, কখনো আওয়ামী লীগের পায়ের তলে, কখনো বিএনপির পায়ের তলে। লজ্জা হয় না? এত বড় বড় আলেম হয়ে এরকম তাগুতি শক্তির পিছনে চামচামি আর দালালি করে। এদেরকে জাতি চিনে রাখছে। সামনের দিনগুলিতে জিব্বা টেনে শাহবাগের ময়দানে কঠিন শাস্তির আওতায় এদেরকে আনা হবে, ঠিক কিনা জোরে বলে? সুবিধাবাদী লোক কোথাও ভালো থাকতে পারে, কিন্তু চামচামি করে কি জন্য? ভালো থাকার জন্য। কথা বল। সামসামি যারা সামসামির অভ্যাস, এরা সামসামি কেন করে? ভালো থাকার জন্য। আসলে কি ভালো থাকতে পারে? গত 16 বছর যারা আওয়ামী লীগ করছে, এখন যারা বিএনপি করতেছে, আমরা তাদেরকে চিনি না? তাহলে তারা দেখলে কি আমার মনের থেকে শ্রদ্ধা আসবে? আমার মনের থেকে ভালোবাসা আসবে? তখন আমি আওয়ামী লীগের লোকজন কব, শালার বুতে এতদিন আমাগুলোকে থেকে এখন গেলে ওই জায়গায়। আবার এই দলের এরা কব, 16 বছর কি করছো চিনি নাই, তোমারও বড় দায়িত্ব দেওয়া যাইতো না। তাহলে এর কোনো জায়গায় শান্তি আছে? কিন্তু শান্তি যেখানে আছে সে জায়গায় আমরা যাই না। আমার মানি ব্যাগ হারাইছে, বাইপাইল খুঁজতেছি, গিয়ে যাও করা পাওয়া যাবে? মানি ব্যাগ যেখানে হারিয়েছে সেখানে খুঁজো, তাইলে পাইতে পারো। আল্লাহ বলে শান্তি হচ্ছে ইসলামের পতাকা তলে, ইসলামের ছাতার তলে, আল্লাহর কোরআনের তলে। এই জায়গায় শান্তি না খুঁজা আমরা শান্তি খুঁজতেছি চাঁদাবাজ, ধান্দাবাজ, খুন, ধর্ষক আর চ্যাম্পিয়ন যারা দুর্নীতিতে, এদের পিছনে। কথা বলেন ঠিক কিনা? শান্তি ও মুসলমান শুনে রাখো, 55 বছর পাও নাই, আরো 55,000 বছর যদি এই আইন আর এদেরকে নেতৃত্ব মেনে নাও, কশ্চিন কালে তুমি কোনোদিন শান্তির মুখ দেখতে পারবা? ভুল বললাম। এবার আসেন 3 নাম্বার। অধিকাংশ ধনাঢ্য ব্যক্তি যারা সমাজের মধ্যে অর্থ প্রাচুর্যের মালিক, এদের কারণে ইসলাম জিন্দা হয় না। দেখবেন এরা এক এক এলাকার মরল যারা, মাতবর টাইপের লোক যারা, এদের কিছু ভক্তবৃন্দ আছে না নাই? গোষ্ঠীর কিছু লোক আছে না নাই? এবার চিন্তা করে যারা এরকম দুর্নীতিবাজ, এই আশুলিয়া এলাকাটাকে কভার দিতে হবে, গাজীর চট এলাকাটাকে কভার দিতে হবে। কাকে দিয়ে দেওয়া যায়? কয় ওখানে হেডাওয়ালা কে আছে, ওরে ধর।
এখানে আমরা সবাই মিলেমিশে আছি, কোনো কথা হচ্ছে না। যদি ওই মরলকে যা জিজ্ঞাসা করেন, ভাই ভোট দিবেন কোন জায়গা, কয় সময় আসুক, কথা কয় সময় আসুক মানে সময় তো সামনে অল্প কয়েকদিন পরে, কয় ও আপনি বুঝবেন না, আমাকে মোল্লাকে বোকা মনে করে। আসলে কি আমরা বোকা? আমরা ভদ্রতার ভাবে থাকি, ভদ্র থাকতে চাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, যিনি বলেন আপনি কিছুই বোঝেন না, ও বলে আমরা বলে বুঝি না। আমি যেটা বুঝি সেটা হলো, ওই লোকের কাছে এখনো বড় নেতা হিসাব বান্ডিল দেয় নাই। যার বান্ডিল পাবে তার কথা কর না কেন। এলাকায় বহু লোক আওয়ামী লীগের নির্বাচন কইরা চেয়ারম্যান থেকে এমপি বানাইছে, তারা আজকে বিএনপির বড় বড় লিডার। এদেরকে বুঝি আমরা চিনি না, এদেরকে বুঝি আমরা বুঝি না। কারণ বান্ডিল আছে যেখানে, উনি আছে না নাই? হাজী সাহেব আফিস এখানে হবে, কথা বলেন ঠিক কি? নির্বাচনের আগে 500 টাকায় ভোট বিক্রি করবেন তো ইনশাল্লাহ? 1000 টাকা, 5000 টাকা, আমার দেখা কথা বলতেছি। জানি না ওটার ভিতরে কি থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। লাল কাপড় দিয়ে অধিকাংশ গ্রামগঞ্জের মহিলারা কোরআন শরীফ পেঁচায় রাখে, কথা কয় না। লাল কাপড়ের ভিতরে কি থাকে? কোরআন শরীফ। আবার সেনাবাহিনীদেরকে দেখছি যখন শপথ বাক্য পাঠ করায়, লাল কাপড়ের ভিতরে কোরআন থাকে, এরপরে বলে দেশের তরে শপথ করায়। আমাদের দেশে এরকম কিছু স্বার্থবাদী নেতা আছে, জানি না ওই লাল কাপড়ের ভিতরে কি রাখে, ওইটার ভিতরে কোরআন শরীফের আকারে এরকম একটা মোটা করে পেছায়া, এরপর ওর উপরে রাখে 500 1000 টাকার নোট। রাত্রে যায় কয় এই টাকা নে, এই দেখেন কি কয়, এই যে টাকা নে। এখন যিনি টাকাটা নিল চিন্তা করে, আহারে কোরআন শরীফের উপর থেকে টাকা নিছি, ভোট না দেওয়া চলে। দেখছেন বাটপারি, দেখছেন বাটপারি। আমি আপনাকে বলছি, আমি একজন মুফতি, আমিও ইফতা পড়েছি। আপনি ওই টাকাও নেবেন, টাকাও খাবেন, কিন্তু ওই শয়তানকে ভোট দিবেন না, এটা আপনার কোনো গুনাহ হবে না। কথা বলছেন না কেন? টাকা খাবেন, অত টাকা তো ওর না, ওর বাপের টাকা। ও বাপের টাকায় বিদেশ বসে বসে বছরকে বছর খাচ্ছে। ওর কোনো মিল ফ্যাক্টরি আছে? ওর কোনো কারখানা আছে? কোথায় পাচ্ছে এই টাকা? বাংলাদেশে চাঁদাবাজি করে, লন্ডনে বসে বসে খেয়ে খেয়ে আজকে নিজের মাকে পর্যন্ত দেখতে আসতে পারছে না। কথা বলেন ঠিক না বেটি? এগুলো আমরা বুঝি, সব কথা বুঝি, কিন্তু বলতে পারি না। হুজুর মানুষ, আমার যদি এখানে 6 তলা বাড়ি থাকতো, তাহলে আমি এরকম জোরে জোরে কথা বলতাম, আর তখন আপনি শুনতে বাধ্য হতেন। কিন্তু এখন কোরআন দিয়ে বলি তো, এই জন্য পছন্দ হচ্ছে না। এই কথাগুলো বাস্তব, 100% বাস্তব। ঘুষখোর বেনামাজিরা টাকার বিনিময়ে ভোট কিনতে আসলে মুখে থুতু দেন। আপনি হবেন এই জামানার শ্রেষ্ঠ প্রতিবাদী ইমানদার আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? টাকার বিনিময়ে ভোট বিক্রি হবে, তাহলে আবার শয়তান আমাদের মাথার উপরে উঠে বসবে। আমরা কোনো শয়তান দেখতে, জোরে বলেন, কোনো শয়তান দেখতে চাই না। অনেক ব্যবসায়ী আছে অসাধু, সবাই না, এরা লক্ষ লক্ষ টাকা নেতার পিছনে খরচ করে, কোটি কোটি টাকা ইনকাম করার জন্য। কথা কয় না? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কোটি কোটি টাকা ইনকাম করার জন্য, যেটাকে বলে কালো টাকা, কালোবাজারি, মাদক ব্যবসায়ী। এরা কি মনে করেন নেতারে টাকা দেয় না? যারা এলাকার মধ্যে মাদকের ডিলার আছে, এরা কি নেতারে টাকা দেয় না? ওসিরে টাকা দেয় না? টিওনরে টাকা দেয় না? আপনারা বলেন মোল্লা মানুষ ইমামতি করে খাবেন, ক্ষমতার কথা কেন বলেন? এই টিওনর জায়গায় যদি কোরআনওয়ালা একজন মোল্লাকে বসান, পুরা সাভার আশুলিয়া কন্ট্রোল হবে। কেউ এখানে দুর্নীতি আর মাদকের ব্যবসা করতে পারবে না। আপনি ওই ওসির চেয়ারে একজন কোরআনওয়ালাকে বসান, ওই কোরআনওয়ালা যখন হারাম টাকা টেবিলের নিচ দিয়ে খাইতে যাবে, তখন ভিতর থেকে কোরআনের ঢেকুর আসবে। কারণ পান্তা ভাত খাইলে পান্তা ভাতের গন্ধ, গরুর গোশ খাইলে গরুর গোশের গন্ধ, মূলা খাইলে মূলার গন্ধ। আর ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, ওই কোরআনের ঢেকুরের মাধ্যমে বলবে, পারলে উপর দিয়া দে, যেটা হালাল আছে নিচ দিয়া খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমি আল্লাহর কোরআন মানি, ঠিক কিনা বলেন? আমরা তো বোকা মুসলমানের জন্য বুঝি না। আরে ভাই, কেন বুঝেন না?
আপনার জন্য আজকে 500 টাকা খরচ করতেছে, আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নেবে, আপনি কিছুই করতে পারবেন না। যারা ঘোষণাই তো দিয়ে ফেলেছে ভোটের জন্য, একদিন পাও ধরবো আর 5 বছর তোরা আমাদের পাও ধরে বসে থাকবি, বলে নাই? এরপরেও কি আপনাকে চোখে আঙ্গুল দিতে হবে? এরপরেও কি গুড়ামরিচ ফু দিয়ে আপনার চোখে দিয়া এরপরে বুঝাইতে হবে? ও মুসলমান, কেন বোঝো না? আল্লাহর কোরআন ছাড়া এই স্বৈরাচার, চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ না কখনো মানুষের শান্তি এনে দিতে পারে না, পারে নাই, পারবেও না। ঠিক কিনা জোরে বলে? আমার প্রিয় ভাইরা, এই জন্য ইসলামী রাষ্ট্র গঠন করতে বাধা কয়টা? 1 নাম্বার রাষ্ট্রীয় ক্ষমতা যারা, 2 নাম্বার হলো স্বার্থন্যাসী লেবাসধারী কিছু মানুষ যারা বোঝায় আমি তো হুজুর আপনাকে মতো, আপনারা কি নামাজি নাকি? আমরাও তো নামাজ পড়ি। আছেন এরকম? শুধু ঈদের নামাজে যাই নামাজ নিয়ে সামনের কাতারে মাঠে গিয়ে নামাজ পড়লে ইমানদার? বছরে একবার করে কাবা শরীফে ঘুরে ঘুরে তাওয়াফ করলে ইমানদার না? যিনি মুসলমান তিনি যদি চিন্তা না করেন আমার আপ টু বটম রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামী অনুশাসনে চলবে এবং চালাতে হবে, এই বিশ্বাস যার মধ্যে নাই সে কখনো ইমানদার হতে পারে? এটা রাখতে হবে। কারণ ইসলাম কার ধর্ম? বলেন, কার মনোনীত ধর্ম? এটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ বানাইছে? ইসলাম কি মোল্লাদের না আল্লাহর? এই জন্য ইসলামের কথা যেখানে আসবে, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন আপনাকে সেখানে থাকতেই হবে, কোনো কনসেশন হবে। রাজি আছেন? কিয়ামত সবার জন্য আছে, আমার জন্য আছে, আপনার জন্য আছে না নাই? হাসর মিজান পুলসিরাত আছে না নাই? হাসরের মাঠে অগণিত মানুষ, শুনতেছেন কথা? হাসরের ময়দানে অগণিত মানুষ থাকবে, কোথাও তিল পরিমাণ জায়গা খালি থাকবে না, মানুষগুলো হাহাকার করতে থাকবে। জমিনটা হবে তামার। জমিনটা হবে কিসের? জমিনটা হবে তামার। মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য। ও মুসলমান, একটু চিন্তা কেন করো না? এখান থেকে 1000 নয় লক্ষ মাইল দূরে সূর্য। এই তাপটায় আমরা সহ্য করতে পারি না। আর যখন 1 মাইল দূরে এসে সূর্যের সবগুলো মুখ তোমার দিকে ফিরে আলো দিবে, বলো তো তোমার কি অবস্থাটা হতে পারে? আরে ভাই, কত মানুষ গলা পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কত মানুষ চান্দি পর্যন্ত, কত মানুষ মাঞ্জা পর্যন্ত, কত মানুষ হাঁটু পর্যন্ত ওই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কোথাও তিল ধরার ঠাঁই নাই। একটু চিন্তা করেন, উদাহরণের জন্য বলছি, প্রচন্ড খরতাপ কোন মাসে হয়? চৈত্র মাসে প্রচন্ড রোদ। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আশেপাশে কোনো গাছ নাই, প্রচন্ড রোদের কারণে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। হঠাৎ করে যদি আপনার মাথার উপরে কেউ একটা ছাতি ফোটায় দেয়, একটা ছাতা যদি আপনাকে কেউ গিফট করে, বলেন তো এই সময়টা আপনার কেমন লাগবে? আর যদি ছাতা ছাড়া এখান থেকে আপনি জামগড়া পর্যন্ত যান, আপনার গরমে কতটা কষ্ট হবে। কিন্তু হাসরের ময়দানে এর চাইতে 1000 নয় কোটি কোটি গুণ বেশি এরকম হবে। আল্লাহ তখন এই বান্দাদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন। সেই কঠিন মুসিবতের সময়, এই জিয়া ভাই সামনে আসুন, এই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না, মানুষের মধ্যে হাহাকার চলবে। সবাই তখন বলতে থাকবে, হুজুরকে সামনে আসতে দেন, সবাই তখন বলতে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। কথা শুনতেছেন? আলোচনা শেষের দিকে, এদিকে তাকান। সবাই বলবে ইয়া নাফসি, সমস্ত মানুষরা বলবে ইয়া নাফসি, আমার কি হবে, কি হবে। ঠিক ওই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের শীতল ছায়ার তলে স্থান দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বল না কেন আপনারা? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দিবেন, তাও সাধারণ কোনো ছায়া না, আরশে আজিমের ছায়া। এর মধ্যে আল্লাহ পাক কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে 1 নম্বরে যাকে আনছেন তিনি হচ্ছেন আল ইমামুল আদিল, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। 55 বছরে ন্যায়পরায়ণ বাদশা আপনারা দেখেছেন? দেখতে চান? কারা কারা ন্যায়পরায়ণ বাদশা দেখতে চান? তো হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ন্যায় পরায়ণ বাদশাহ দেখতে কেমন? একটু দেখার স্বাদ জাগে না ভাই? একটু মনে একটু কামরানি লাগে না ভাই? একটু মন চায় না যে আমাদের চেয়ারম্যান সাহেব জীবনে একটা বিড়িও না খাক, মদ তো দূরের কথা, এরকম মন চায় না? চায়। আমাদের এমপি সাহেব কোনো বাজে কাজের সাথে জড়িত না থাক, এটা আপনারা চান না? আমাদের এমপি সাহেব এমন একজন এমপি, আপনি যেন গর্ব করে বলতে পারেন, তিনি যখন রাস্তায় চলেন নেতা, তিনি যখন সংসদে যান তিনি আমাদের অভিভাবক, তিনি যখন মসজিদে ঢোকেন তিনি আমাদের ইমাম। যেরকম এমন নেতা কি বাংলাদেশে কম করছে? আছে না? আছে না? সেই নেতাই তো চাই, যেই নেতা ময়দানে থাকবে নেতা, সংসদে থাকবে আমাদের অভিভাবক, মসজিদে ঢুকতে হবেন মসজিদের ইমাম। ঠিক কিনা জোরে কন? এমন নেতার অভাব পড়ছে দেশে? তাহলে গাঞ্জাখোর, ভোটসর, দুর্নীতিবাজ, সাদাবাজ এরা এমপি হয় কেমনে? এরা চেয়ারম্যান হয় কেমনে? এরা মেম্বার হয় কেমনে? দোষ কি শুধু তার না আমার আপনারও আছে? আমাদের 100% আছে। আপনি দাঁড়ায় যান একটা কেন্দ্রে, কোনো ভোট দুর্নীতি কারচুপি হতে দেব না। আমরা ইসলামের পক্ষে রেখেছি, ইসলামের পক্ষে ভোটার বক্স আছে, আমরা ভোটার আছি, আমরা কর্মী আছি। ইসলাম আছে যেখানে থাকবো সেখানে ততক্ষণ, জীবন আছে যতক্ষণ, কিন্তু কোনো বাতিল শক্তিকে এই বক্স দখল করতে দেব না, দেব না, দেব না। পারবো না ইনশাআল্লাহ? দাঁড়ান, কিন্তু দাঁড়াই না কেন? বুঝে আমাকে চিনে ফেলবে। অনেকে এরকম আমাকে পর্যন্ত বলে, হুজুর আপনারা তো আইছেন ভিন দেশি থেকে, বিদেশি মানুষ। আমি বললাম আপনি কোন দেশের মানুষ? বাংলাদেশেও বিদেশ আছে? আর কথা কয় না, বাংলাদেশেও কি বিদেশ আছে? তাহলে এখান থেকে যারা মালয়েশিয়া, লন্ডন যায় এরা কি? আরে ভাই, এখান থেকে 50 কিলো গেলে আমার বাড়ি, আমি হয়েছি বিদেশি আর উনি হচ্ছে স্বদেশী, কারণ ওনার এখানে একটা বাড়ি আছে। কিন্তু ওনার বাড়ি সমান যে আমার রান্নাঘর আছে এর খবরই ওনার নাই। ওনার বাড়ি যতক্ষণ অতক্ষণই জায়গা আমার নিজের রান্নাঘর আছে। এখন উনি দেশি আর আমি বিদেশি, কথা কয় না। আমি বিদেশি এই জন্য আমি বলতে পারি, উনি দেশি এই জন্য বলতে পারে না। বলেন তো, দেশির শক্তি বেশি না বিদেশির শক্তি বেশি? কথা কন না কেন? আমরা এই এলাকার বসবাস করি, আমাদের শক্তি বেশি নাকি সেই মায়ানমার থেকে একজন এসে এখানে মাতবাড়ি করবে? তাহলে আপনি যদি দেশি হন, আমার আগেই তো আপনার মুখ দিয়ে এই কথাগুলো আপনার বলা উচিত ছিল, আমার কেন বলতে হবে? ঠিক কিনা বলে? এটার তো জিম্মাদার আপনি। কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? এই জন্য আল্লাহ কয়, প্রথম আমি ওদেরকে ছায়া দিব। কারা? তারা হচ্ছে ইমামুল আদেল, ন্যায় পরায়ণ বাদশাহ। ন্যায় পরায়ণ যারা ন্যায় ইনসাফ মতো করবে, ন্যায় ইনসাফ মতো একদম মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত ন্যায় এবং ইনসাফের সাথে চলবে, এদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে এরা আরশে আজিমের তলে কি পাবে? জোরে বলেন, কি পাবে? ছায়া পাবে। কিন্তু নির্বাচনটা হবে সুন্দর। নেতার কিছু গুণাবলী গত জুমায়ও বলছি না? আবার আল্লাহ রাসূল হাদিস শরীফে, বুখারী শরীফের 7146 নম্বর হাদিস আর মুসলিম শরীফে 1652 নম্বর হাদিস, যিনি বর্ণনা করেন আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, আব্দুর রহমান বিন সামুরা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নিও না, তাইলে তোমার এই দায়ভার সমস্তটা তোমার উপরে। আর যখন তোমাকে সবাই উপযুক্ত মনে করে নেতৃত্বের ফুলের মালা তোমাকে গলায় দেবে, সেটার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুবহানাল্লাহ কন। একটু তাকান আমাদের দেশের দিকে, যেই সমস্ত এলাকায় এখনো প্রার্থী ঘোষণা করেছে, দল এই দলেরই কর্মী, একই দলের কর্মী, একজনের নাম ঘোষণা করছে আর একজন যায় রাস্তা বন্ধ করছে। এরা কি দলের কর্মী? এরা কি দলকে ভালোবাসে? এরা কি দেশের কর্মী? এরা কি দেশকে ভালোবাসে? দেশকে আর দলকে ভালোবাসলে কখনো দলের বিরুদ্ধে যে এটা করতে পারতো না। আর দলটাও কেমন দল? টাকা আছে যার বেশি, মনোনয়ন পাইছে। মনোনয়ন টাকা দিয়ে কিনে নিলে তো নিজে চায়াই নেওয়া হলো। কেমন লোক নাই যিনি বলে যে এই আসনে কে হবে, তারা কেউ জানে না, হঠাৎ করে নাম ঘোষণা হয়েছে অমুকে অমুক আসনের এমপি হতে ক্যান্ডিডেট মনোনীত। ঠিক কিনা? কে এই দলের লিডার হবে সে নিজেও জানে না।
সর্বোচ্চ গ্রহণযোগ্যতার শীর্ষে যারা, তাদের ভোটের মাধ্যমে, ভোট নেওয়ার মাধ্যমে দলের প্রধান কে হবে সেটা নির্বাচিত করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই পরিবারতন্ত্র আর কতদিন? এই পরিবারতন্ত্র যতদিন বাংলার মানুষের ঘাড়ের উপরে থাকবে ততদিন বাংলার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। ঠিক কিনা জোরে বলো? কারণ দিন যাইতেছে, চোরের পেট আরো বেশি বড় হইতেছে। বাপ খাইছে, মা খাইছে, ছেলে খাইছে, এখন আইছে সিরিয়ালে আসতেছে না এই পরিবারতন্ত্র, অথচ ওরাই সবচাইতে বেশি গণতন্ত্রের বলি গায়। কথা বলেন না? গণতন্ত্র আর পরিবারতন্ত্র কি? আরে গণতন্ত্র তো সেই হবে, এখানে নেতার ছেলে নেতা হবে, এমপির ছেলে এমপি হবে, এটা তো গণতন্ত্র হতে পারে না। ইসলামী গণতন্ত্র তো সেটাই, এই এলাকার মধ্যে সবচাইতে নেক এবং সৎ যে, তাকেই নির্বাচিত করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে, এটা হচ্ছে গণতন্ত্র। অথচ ওরা গণতন্ত্রের ফেরিওয়ালা বুলি ফুটায়া, কখনো বাপ, কখনো ছেলে, কখনো ছেলের বউ, কখনো মেয়ে, কখনো মেয়ের বউ, এরকম আছে না নাই? তাহলে এই কেন্দ্রিক যারা আছে এরা হচ্ছে সুবিধাবাদী লোক। এরা কি? সুবিধাবাদী লোকের ছায়াতল থেকে বেরিয়ে এসে আল্লাহর কোরআন আর ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও, জোরে বলেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আজকের কথাগুলোকে অনেক কঠিন বলে ফেলেছি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, সমালোচনার খোরাক বানায় দিলাম, চায়ের দোকানকে সংসদ বানানোর কাজ আজকে সেরে দিলাম না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি ইমামতির জগৎ থেকে এই কথাগুলোই বলে আসতেছি। কি হয়েছে? হয়তো এই মসজিদ না আরেক মসজিদ, এর বাইরে কিছু আছে। হয়তো আপনি ক্ষমতায় আসলে আমাকে জেলে পাঠাবেন, কিন্তু আমি তো হকের পক্ষে। জোরে বলেন, আমি কিসের পক্ষে? ইমাম সাহেব নামাজ পড়ায়, পিছনে নামাজ পড়ে, কোনো সমস্যা আছে? যখনই ইমাম সাহেব কয় যে না এইভাবে নেতৃত্ব দিলে হবে না, তখন কয় আমাকে পেটে আর দিছে, লাথি দিছে, কয় তখন আমাকে পিছনে লাথি দিছে। যে ইমামের মোনাজাত ভালো লাগে, যে ইমামের সালাম ভালো লাগে, যে ইমামের খুতবা ভালো লাগে, যে ইমামের পিছনে নামাজ পড়লে দিন ঠান্ডা হয়, এই ইমাম যখন বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, ও পুরানো হয়ে গেছে, তো পাওয়ার বাইরে গেছে। কথা কয় না? এরকম কথা আসে না নাই? নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বানাহরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি। কোরআন হই আর নতুন হই, কোরআন হইলেও মুসলিম, নতুন হইলেও, যতদিন থাকবো ততদিন মুসলিম পরিচয়ই থাকবো। যতদিন আল্লাহর জমিনে বাস করব, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্যই কাজ করব। এতে আমার জান থাক বা না থাক, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। 3 শ্রেণীর কথা বলেছি যারা ইসলামী রাষ্ট্র গঠনে বাধা দেয়, স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কারণ অনেকে পড়ে আসছেন। এদের মধ্যে 1 নাম্বার হচ্ছে শাসক গোষ্ঠী, অর্থাৎ সরকার। কোনোদিনও চায় না ইসলাম জিন্দা হোক, কারণ তারা ইসলাম মানে না, মানতেও চায় না। কারণ ইসলাম আসলে চোরের হাত কেটে দেবে, জেনা করলে পাথর মারবে, আছে না নাই? আর এই সবগুলোর সাথে আপনার নেতা জড়িত, এই জন্য আপনার নেতা চায় না ইসলাম কায়েম হোক। আর আপনি যদি সেই নেতার কর্মী হন, জাহান্নামের অলরেডি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। 2 নাম্বার হচ্ছে স্বার্থন্যাসে লিবাসধারী সুবিধাবাদী লোক, যারা কখনো এই দিকে কখনো এই দিকে। 3 নাম্বার হচ্ছে অধিকাংশ ধনাঢ্য ব্যক্তি, যারা অর্থ দিয়া এলাকাকে দমায় রাখে, অর্থ দিয়া মসজিদ নিয়ন্ত্রণ করে, অর্থ দিয়া সমাজ নিয়ন্ত্রণ করে, অর্থ দিয়া স্কুল প্রতিষ্ঠানের সভাপতি হইয়া ওখানে তার দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই ধনাঢ্য ব্যক্তিগুলো অর্থের জোর দেখিয়া হককে দমন করে তাদের বাতিল প্রথাকে উত্তোলন করে। ঠিক কিনা বলেন? এই 3 শ্রেণীর রোগ থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের নেতাদেরকে, আমাদের সমাজকে, আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন।